ভগবান বলছেন শ্রীদাম, শ্রীদাম রে, আমি আমার মায়ের এমনই অধম সন্তান, আমার মাকে শুধু আমি যুগে যুগে কাঁদাতেই শিখলাম, একটিবারের জন্য আমার মাকে আমি হাসাতে পারিনি রে শ্রীদাম। আমি আমার মায়ের এমনই অধম সন্তান, আমার মাকে শুধু আমি যুগে যুগে কাঁদাতেই শিখলাম, একটি বারের জন্য আমার মাকে আমি হাসাতে পারিনি। মহাজন বললেন, হে ভগবান, কাঁদুক তোমার মা, যশোমতী হোক কুলবতী সতী। প্রভু গো, তোমার নাম বদনে নিয়ে যে যত কাঁদতে পারবে তার তো ততই মঙ্গল হবে প্রভু, তার তো ততই মঙ্গল হবে। মাগো, শাস্ত্রে বললে কেউ যদি ভগবানের নাম বদনে নিয়ে কাঁদতে পারে তাতে নাকি তার মঙ্গল হয়, কিন্তু আমরা পারি কি? ভগবানের নামে কাঁদতে পারি কি? আসল ভগবানের জন্যই তো চোখে জল আসে না, তো মাটির প্রতিমা ভগবান। আসল ভগবানকে, আমাদের কলিজীবের কাছে আসল ভগবানই হচ্ছে জন্মদাতা, পিতার জন্মদায়িনী মাতা। ভগবান যাদের মাধ্যম করে এত সুন্দর পৃথিবীকে দর্শন করিয়েছিলেন, সেই আসল ভগবানের বিয়োগ ঘটলেই তো আমাদের চোখে জল আসে না। এ তো মাটির প্রতিমা ভগবান, তার জন্য চোখে জল আসবে কি করে? ভগবানের জন্য কাঁদতে হয় ভাই। যতদিন না ভগবানের জন্য কাঁদতে পারবো ততদিন ভগবানের কৃপা লাভ কোনো দিন এই দেহে সম্ভব নয়, কখনো। কত সহজ, কাঁদতে হবে, ভগবানের জন্য কাঁদতে হবে। যেমন ভগবানের জন্য কেঁদেছিল হরিদাস, যেমন ভগবানের জন্য কেঁদেছিল ভক্ত প্রহ্লাদ, যেমন ভগবানের জন্য কেঁদেছিল ভক্ত রুইদাস। কতজনের নাম করব? হরিদাস ঠাকুর কেঁদেছিল কি বলে জানো? যে সারা জীবন ধরে 3 লক্ষ নামের ব্রত উদযাপন করেছে, সেই ভক্ত হরিদাস মৃত্যুকালে ভগবানের চরণে কেঁদেছিল। কেঁদে কেঁদে কি বলেছিল জানো? প্রভু, আমি সারা জীবন ধরে 3 লক্ষ নামের ব্রত পালন করেছি, আর যতক্ষণ না 3 লক্ষ নামের ব্রত পালন হয়েছে ততক্ষণ আমি এক মুষ্টি প্রসাদ গ্রহণ করিনি। তার জন্য 3টে কানা করিও কারোর কাছে আমি দুহাত পেতে ভিক্ষা চাই না। কিন্তু প্রভু, আজকে বিদায় বেলায়, বিদায় লগ্নে তোমার কাছে 3টে মহামূল্যবান সম্পদ ভিক্ষা চাইব, তুমি কি দেবে? দেবে? মহাপ্রভু কাঁদছেন, হরিদাসও কাঁদছেন, ভগবান কাঁদছেন, ভক্ত কাঁদছেন। ভগবান বললেন, হরিদাস বলো কি নেবে? হরিদাস বললে, এমন কিছু চাই না, তবে শোনো আমি কি চাইছি তোমার কাছে। বক্ষে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, আর মদনে বলিব অবিরত ধারাই তোমার কৃষ্ণ নাম। দেবে? আর কিছু না, শুধু এই 3টে মহামূল্যবান সম্পদ আমি বিদায় বেলায় তোমার কাছে দুহাত পেতে ভিক্ষা চাইছি। দেবে? দেবে? আর কিছু না। বক্ষে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, বদনে বলিব অবিরত ধারাই তোমার কৃষ্ণ নাম। আর কিছু না। এই 3টে মহামূল্যবান সম্পদ যে সারা জীবন ধরে নাম করেও স্বাদ মিটল না,
মৃত্যুকালেও ভগবানের কোলে মাথা রেখে বলে গেল, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। প্রভু গো ও মায়েরা কাঁদিতে পারি। প্রভু গো আমি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। দুটি নয়ন জলে বুক ভাষায় যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। দুটি নয়নে জ্বালা হরি হরি ও গো ভরসায়ে প্রভু গো যেন কৃষ্ণ বলে ও গো কাঁদিতে পারি। শ্রীরাম বলছে, কানাই রে বেলা তো বয়ে যাচ্ছে, কিন্তু আমরা একা বেণুধ্বনি করলে তো সব ধেনুর পাল ফিরবে না কানা। কারণ তোর কতকগুলি চোরা ধেনু আছে এই দেহ বৃন্দাবনে, তোর ৬টি চোরা ধেনু আছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই ধনুগুলোকে ফেরাতে গেলে একমাত্র তোর বেণুধ্বনি চাই। তাই বলি, কানাই ফেরা রে, কানাই ফেরা রে, ফেরা রে, ফেরা রে, চোরা ধেনুর পাল ফেরা রে। কানায় ফেরা রে, হরি হরি বল। কানায় ফেরা রে, ফেরা রে, ফেরা রে, চোরা ধেনুর পাল ফেরা রে। কানাই ফেরা রে, কানাই ফেরা রে, ফেরা রে, ফেরা রে, চোরা ধেনুর পাল ফেরা রে। কানাই তুই চোরা, তোর ধেনু চোরা, তুই চোরা তোর ধেনু চোরা ফেরা রে। কানাই ফেরা রে, কানাই ফেরা রে, ফেরা রে, ফেরা রে, চোরা ধেনুর পাল ফেরা রে। কানায় ফেরা রে, কানায় ফেরা রে, ফেরা রে, ফেরা রে, চোরা ধেনুর পাল ফেরা রে। জেনেরা
আর যেই না শ্রীরাম বলে উঠলো কানাই ফেরারে ফেরারে চোরা ধেনুর পাল ফেরারে, সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলো, চাঁদে মুখে চাঁদ মুখে বে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া চাঁদ বেনুতে ডাকে ডাকে ধবলি বেনুতে ডাকে ডাকে শ্যামলি ডাকে চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া চাঁদ মুখে বেনু হরি বল হরি বল হরি বল হরি বল লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর না লইয়া ডাকে চাঁদ মুখে বেনু দিয়া এটা 14 মাত্রা তার 10 কোষী ঘরের একটি গান। হ্যাঁ, খুব সুন্দর একটি পদাব। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লই ডাকিতে লাগিল উচ্চ ঈশ্বরে। যেই না গোবিন্দ চাঁদ বদনে বেনুধ্বনি করেছেন, ও মায়েরা, গোবিন্দ যেই না চাঁদ বদনে বেনুধ্বনি করেছেন, সেই বেনুধ্বনি যেই না বৃন্দাবনের গাভীদের কর্ণে প্রবেশ করেছে, আর তাদের আনন্দ হচ্ছে না, তারা মনের আনন্দে ছুটছে। ভাবটি কেমন? শুনিয়া কানুর বেনু
মাতা শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে মুখে ধাই ধেনু তারা পুচ্ছ ফেলে পিঠের পুচ্ছ ফেলে পিঠের পুচ্ছ ফেলি পিঠের পারে পুচ্ছ ফেলি পিঠের উপরে পুচ্ছ ফেলি পুচ্ছ ফেলি পুচ্ছ ফেলি পিঠের জানিদা শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধনু পুচ্ছ ফেলি পিঠের উপর। গোবিন্দের বেনু সংকেত শুনে বৃন্দাবনের গাভীর দল মনের আনন্দে ছুটছে। ভাবটি কেমন, বদনগুলিকে ঊর্ধ্বগামী করে আর পুচ্ছটিকে পিঠের উপরে নাচাতে নাচাতে, পুচ্ছ মানে লেজ, মনের আনন্দে ছুটছে। আর বৃন্দাবনের গাভী হয়ে আজকে জগৎকে শিক্ষা দিল। কেমন? বৃন্দাবনের গাভী হয়ে বলছে, এই যে মানব তোমরা দেখে যাও, আমরা বৃন্দাবনের গাভী হয়ে গোবিন্দের বেনু সংকেত শুনে যেমন আমাদের বদনগুলি ঊর্ধ্বগামী করলাম, তদ্রূপ তোমাদের বদনগুলি নয়, তোমাদের মনগুলিকে ঊর্ধ্বগামী করো, যদি তোমরা কৃষ্ণ সঙ্গ চাহো। কারণ কৃষ্ণ প্রেমটা হচ্ছে ঊর্ধ্বগামী, নিম্নগামী কিন্তু নয় মায়েরা। কৃষ্ণ প্রেম ঊর্ধ্বগামী, নিম্নগামী নয়। ভক্তের সাধনা ছোটে আর ভগবানের করুণা নেমে আসে। ভক্তের সাধনা ঊর্ধ্বগামী, ভক্তের সাধনা ধাবিত হয় উপরের দিকে, আর ভগবানের করুণা নামে। তাই কৃষ্ণ প্রেমটা হচ্ছে ঊর্ধ্বগামী, নিম্নগামী নয়। ওই জন্য মনটাকে ঊর্ধ্বগামী করে বৃন্দাবনের গাভী হয়ে তারা শিক্ষা দিল। এই দেখো, আমরা যেমন গোবিন্দের বেনু সংকেত শুনে বৃন্দাবনের গাভী হয়ে আমাদের বদনগুলিকে ঊর্ধ্বগামী করলাম, তদ্রূপ তোমাদের বদন নয়, তোমাদের মনগুলিকে ঊর্ধ্বগামী, মনগুলিকে ঊর্ধ্বগামী করতে হবে। জানি তাই আজ বৃন্দাবনের গাভীরা মনের আনন্দে ছুটে ছুটে আসছে গোবিন্দের বেনু সংকেত শুনে। কেমন ভাবে আসছে জানো মায়েরা? তাদের ভাবটি কেমন? গাভীরা আসছে বেনু সংকেত শুনে, কিন্তু ভাবটি কেমন? আহা ধেনু গণ সারি সারি হাম্বা হাম্বা রজ করি, হৃদয় গৌর হরে হরে বল। ধেনুগণ সারি সারি হাম্বা হাম্বা রব করি, ধেনুগণ সারি সারি হাম্বা হাম্বা রব করি। আসি দাঁড়াবালা কৃষ্ণের কোটে গো, হাসি দাঁড়া হলো ও কৃষ্ণের
ধেনুগণ সারি সারি হাম্বা হাম্বা রব করে আসে দাঁড়াগুলো কৃষ্ণের নিকটে। বৃন্দাবনের গাভীরা শুধু কি কৃষ্ণের নিকটে এসে দাঁড়ালো না, তারা কৃষ্ণের সেবা দিতে লাগলো। কেমন করে জানো? বৃন্দাবনের গাভী হয়ে আজকে গোবিন্দের সেবা দিচ্ছে। কেমন করে জানো? তাদের দুগ্ধ স্রবি পড়ে বাটে, বাবা প্রেমের তরঙ্গ উঠে, দুগ্ধ স্রবি পড়ে বাটে, প্রেমের তো রঙ্গ উঠে, স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে গো, ও গো স্নেহে গাভী শ্যাময়ঙ্গ চাটে গো, স্নেহে গাভী শ্যাম অঙ্গ চাটে। জেনে দাও, তাদের দুগ্ধ শ্রমী পড়ে বাটে, প্রেমের তরঙ্গ ওঠে, স্নেহ গাভী শ্যামঙ্গ চটে। বৃন্দাবনের গাভী দুগ্ধ স্নাত করে গোবিন্দের চরণ দুখানে ধুইয়ে দিচ্ছে মা। আবার গোবিন্দের অঙ্গ চেটে চেটে গোবিন্দের সেবা দিচ্ছে। কেমন ভাবে চাটছে জানো? গাভীদের জিহ্বাটা দেখবে সোজা দিকটায় খুব খসখসে, ওই সোজা দিকটা দিয়ে গোবিন্দের অঙ্গ চাটলে গোবিন্দের অঙ্গে ব্যথা পাবে বলে জিহ্বাটা উল্টিয়ে, গাভীদের জিহ্বা সোজা দিকটা যতটাই খসখসে তার তলার দিকটা ততটাই কোমল মানে নরম। তাই সোজা দিকটা দিয়ে নাই, জিহ্বা উল্টিয়ে কোমল দিকটা দিয়ে নরম দিকটা দিয়ে গোবিন্দের অঙ্গ চেটে চেটে গোবিন্দের সেবা দিচ্ছে। তাই বলে যারা কৃষ্ণের সেবা দিল বৃন্দাবনের গাভী হয়ে, তাদের যেন তোমরা কেউ পশু বলো না মা। কারণ তারা কেউ পশু নয়, তারা সকলেই ভক্ত। যদি ভক্ত নাই হতো ভগবানের সেবা দিতে পারত? ভগবানের সেবা সকলের ভাগ্যে হয় না মায়ের, ভগবানের সেবা সকলের ভাগ্যে হয় না। হয় আমরা তো অহংকারী, ওই জন্য আমাদের ঘরে ভগবান সেবা গ্রহণ করে, কিন্তু বৃন্দাবনের গাভীদের সেবা নিলেন, বৃন্দাবনের গাভীদের সেবা নিলেন, অথচ আমরা শ্রেষ্ঠ জীব মানুষ হয়ে আমাদের সেবা ভগবান নেন। তাহলে কোন জায়গায় গিয়ে বিষয়টা দাঁড়াচ্ছে মায়েরা? আসলে ভগবানকে সেবা দিতে গেলে যতটা ভক্তির প্রয়োজন, যতটা প্রেমের প্রয়োজন, ততটা ভক্তি প্রেম আমাদের হৃদয়ে নেই। অহংকার। ওই জন্য বৃন্দাবনের গাভী যারা কৃষ্ণের সেবা দিল তাদের জন্য তোমরা পশু বলো না। গোবিন্দ দেখলেন সমস্ত ধেনুর পাল একত্রিত হয়েছে কিনা, অনুসান বেনুনাবে বুঝিয়া রাখলো সব আসিয়া মিলন নিজ সুখে। এবার যে বনে যে ধেনু ছিল ফেরাই একত্র কইল চালাইল গোকুলের মুখে। আপন আপন সখারা যে যার মতো গাভীর পাল বেছে নিয়ে আপন আপন ঘরে ফিরছে। ভাবটি কেমন? সে তো কান্তি অনুপম, সে তো কান্তি অনুপম, আগেতে ধারে বলরা সে তো কান্তি অনুপম, আগেতে ধাই বলরা, আর শিশু চলে ডাইনে আর শিশু চলে ডাইনে আর শিশু চলে ডাইনে আর শিশু চলে ডাইনে শ্রীদাম সুদাম পাথে
শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়াছে, মাঝেতে যায় নব ঘন মাঝেতে যায় নব ঘন মাঝেতে যাই নবগণ মাঝেতে যাই নবঘন নবীন রাখালো সব দিয়া আবার বলরাম দাস চলু সঙ্গে, ও মায়েরা রাখাল বালকগণ যখন ধেনুর পাল নিয়ে ঘরে ফিরছে ভাবটি কেমন, এই যে আবার যে রাখালরা যখন গাভীর পাল নিয়ে যায় এরকম করে না, মায়েরা কেউ করতে পারবে? যদি করতে পারো কথা দিলাম আজকে রাত্রি কৃষ্ণের সাক্ষাৎ দর্শন পাবে। দেখি কে কে করতে পারো, এই যে সহজ ব্যাপার। দেখি কে কে পারো, কে পারবে? মানে কৃষ্ণ দর্শনের ইচ্ছা কাদের কারণ নেই, কৃষ্ণ দর্শনের ইচ্ছা কারণ নেই। এই যে কে কে পারবে? জেনিতাই গৌর হরি বল। এই গাভীর পান নিয়ে সমস্ত সখারা ঘরে ফিরছে, জেনিতাই গৌর হরি। দূরেতে আবত নাগররাজ যুবতী উমতি উন্নত তাদের বিরস বয়ান সরস ভেল, হিয়ার আউলি তখনই গেল হসিত বেকত বদন মিঠ, সজল টুটল অবলি দেঠ, মুরলে খুরলে শুনিতে পায় আতুল আনন্দ আকুলরা। গাভীর পাল নিয়ে যখন রাখাল বালকগণ ঘরে ফিরছে, রাধারানী দুটো শব্দ একসঙ্গে শুনলো। কি কি জানো? একটা হলো মুরলি আর একটা হলো খুরলি। মুরলি খুরলি শুনিতে পাই আতুল আনন্দে আকুল রায়। মুরলিটা না হয় বুঝলাম গোবিন্দের বাঁশি, খুরলিটা কি? রাধারানী দুটো শব্দ একসঙ্গে শুনেছে, মুরলি আর খুরলি। মুরলি বুঝলাম, খুরলি কি? ও মায়েরা, খুরলি কি? যে বলতে পারবে তাকে ক্যাডবেরি দেয়া হবে। খুরলি কি? খুরলি মানে গাভীর খুর থেকে যে শব্দের সৃষ্টি তাকে বলা হয় খুরলি। গাভীরাও তো ভিড়ছে রাখালদের সঙ্গে, ওই জন্য রাধারানী দুটো শব্দ শুনলো, মুরলি আর খুরলি। শুনেই মনটা হয়ে উঠলো তার ব্যাকুলিনী। এই বুঝে আমার প্রাণনাথ আসছে, দিনের শেষে একবার যদি আমার বধূর বদনটি দেখতে পেতাম। কিন্তু কি করে যায়? রাধারানী তো পর ঘরণী, পরের স্ত্রী, আর গোবিন্দ রাধারানীর কাছে পরপুরুষ। কোন পরের স্ত্রী যদি পরপুরুষের সঙ্গে প্রেম করতে আসে, বাড়ির লোকজন যদি জেনে যায়, আর মান সম্মান থাকবে? আমার আরেক ভক্ত মা গোবিন্দ সেবার জন্য 50টি টাকা দিয়েছে, মায়ের জন্য সকল মনস্কামনা ভগবান পূর্ণ করে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই। বসো বসো। রাধারানীর মনটা উতালা হয়ে উঠলে এই বুঝে আমার প্রাণনাথ আসছে। কিন্তু রাধারানী তো যেতে পারছে না, বেলি অবসানকার, দিনের শেষ কি করে যাবে? তাই রাধারানী একটা ছলনার আশ্রয় নিল। মায়েরা, যারা প্রেম করে দেখবে তারা স্ত্রী,
কিন্তু দেখা করতে যাবে গোবিন্দের চাঁদ বদন, তাহলে ছলনার আশ্রয় নিতে হবে না। ছলনাটা কি? একটি সোনার কলসে কাকে নিয়েছে? যমুনায় জল আনতে যাওয়ার ছলা। আর সোনার কলসে কাকে নিয়ে যমুনার কিনারে দাঁড়িয়ে একই দৃষ্টিতে চয়ে রয়েছে পথ পানে, তার বধূ আসবে, বদনটি দেখবে। পরাণ বধূ হে ওই নাবে সে এসো, ওই না বেশে এসো। পরাণ বধূ হে রবি যখন বইসে পাটে, মুই গেনু যমুনার ঘাটে, ঘটের জল ফেলে ছুটে যাই ঘাটে, যা ঘটে আমার ঘটুক ললাটে। ওরা না হয়, ওরা না হয় ওরা না হয় আর লবে না। ও কি বলবো বধূ, আমিও বেশ বড় ভালো বাসি গো। ওহে আমার, ওহে আমার পরাণ বধূ, বধূ ওই বেশ বড় ভালো বাসি গো। ওহে আমার পরাণ বধূ, ওই বড় ভালো বাসি গো। ওহে আমার, ওহে আমার পরাণ বধূ। ও বেশ বড় ভালো বাসে গো। ওহে আমার, ওহে আমার পরাণ বধূ, ও বেশ বড় ভালো বাসে গো। ওহে আমার, ওহে আমার পরাণ বধূ, ও বেশ বড় ভালো বাসে গো। ওহে নয় গৌর হরি বল, হরি বল, হরি বল। বধূ ওই নামে সে আইসো। এটা একটা মধ্যম চাল, 14 মাত্র। এই কীর্তনের মধ্যে অনেক তাল। মায়েদের বিরক্ত লাগছে না? এসব কি যাতা করছে রে বাবা। এমনি একটু ভজন টজন গাইবে, কোমর দুলিয়ে নাচ হবে, ভালো লাগবে নাকি? একটা কথা করজোড়ে বলে যাই, আমি খুব বেশি দূরে বাড়ি নয় আমার তোমাদের থেকে। আমার বাড়ি জলঙ্গি, তোমাদের বাড়ি আজিমগঞ্জ, জেলা কিন্তু একটাই, মুর্শিদাবাদ। যাই হোক, কীর্তনিয়াকে বায়না করে কীর্তনটাই শুনবে মা, কারণ পদাবলীটা নিত্য স্মরণের বিষয়। পদাবলী শুনলে ভগবানেরই কৃপা লাভ হয়। হ্যাঁ, কীর্তনের আসরে নাচানাচি করতে হয়, একটু নাচতে হয়, নইলে হয় না। হ্যাঁ, একটু নাচানাচি করতেই হয়, নইলে হয় না। যাই হোক, তবুও কীর্তনের মধ্যে কীর্তনটা পরিবেশন হয় ভালো, অন্য কিছু না হয়। এই দিকটা একটু খেয়াল রাখবে তোমরা সকলে। কোনো সময় কীর্তনে একে বলবে না ভজন গান, একটু নাচবো, অমুক তমুক, এগুলো বলবে না, এগুলো অপরাধ হবে। কীর্তন অনেক পদাবলী আছে, পদগুলো শুনতে হবে, পদাবলী নিত্য স্মরণের বিষয়। এই রাধারানী কলসী নিয়ে অপেক্ষা করছে যমুনার তীরে। হ্যাঁ, ওই না ভেসে আইসো তুমি, আইসো তুমি, দাঁড়ায় রয়েছি আমি, আমি দোয়া বধূ লইবার তরে, লইবার তরে। এই অনেকক্ষণ বাদে দেখছে তার প্রাণনাথ একা একা আসছে, সঙ্গে কেউ নেই। রাধারানী দেখে প্রচন্ড রেগে গেল। এই যে প্রাণনাথ দাঁড়াও, বলো রাধে এখনো তুমি যমুনায়? হ্যাঁ,
তোমার বদন দেখবো বলে এসেছি, কিন্তু একই অবস্থা। তুমি না বলো আমার প্রাণের চেয়ে বৃন্দাবনের ব্রজবালক তোমায় বেশি ভালোবাসে, এই বুঝি তার নিদর্শন। ব্রজনে বালক যত সবে চলে যাও অত, আজ তুমি সবার কাছে কেন গেছে তো? তোমাকে একা পিছনে ফেলে রেখে সবাই পালিয়ে গেছে তো? গোবিন্দ বলল নারা, তারা কেউ আমায় পেছনে ফেলে দিয়ে পালিয়ে যায়নি, তাদের তুমি যেন ভুল বোঝো না। আমি বরং সকলকে সামনে এগিয়ে দিয়ে সকলের পিছনে পিছনে আসছি। কেন জানো? কেন? রাধে তোমার মত দেখবার আসে, তোমার বদ হরি হরি বল। দেখবার আসে, রাধে তোমার বদ দেখবার আসে, তাই তো আমি সবার শেষে তোমার বদ দেখবার আসে। বলো আজ তুমি সবার শেষে কেনে? রাধারানী বলল বেশ বেশ, বুঝতে পেরেছে, তুমি আমার বদন দেখবে বলে সকলকে সামনে এগিয়ে দিয়ে তুমি পিছনে পিছনে আসছো। তাহলে দাসীর একটি ছোট্ট নিবেদন তোমার চরণে, তুমি রাখবে কি বলো রাই? চঞ্চল ধবলে শনে কত না ভ্রমেছ বনে, তোমার রসের বদনে গেছে শুকাইয়া। তাই বলে কি আমার মন্দিরে গিয়া কর্পূর তাম্বুল খাই, আলেশ করহ তাহা গিয়া। বধূ হে, তুমি যদি আমার মন্দিরে যাও, তোমার বিশ্রামের জন্য বিচিত্র ব্যবস্থা করে রেখেছে, শুনবে? বলি তাহলে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার মন্দির মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ। বধূ হে, আশেপাশে রসের বালিশ, আশেপাশে রসের বালি, আশেপাশে রসের বালি। তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি, দূরে যাবে বনের বনের আলি। গোবিন্দ বলছেন না রায়, এখন তুমি আমায় বাধা দিও না। সমস্ত সখরা ঘরে ফিরেছে, আমার জন্য আমার মা একবার পথ একবার ঘর করছে। তাই বলি এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে সখা সব করল পয়া, কহে দাস যদুনাথ পুরাহ মনের রসা, পাছে তুমি করো হে গো হে গম। গোবিন্দ বললেন রাধে, এখনকার মতো তুমি আমায় যেতে দাও, আমি কথা দিচ্ছি আবার পুনরায় নিশিকালে তোমার সঙ্গে রাস রসে আমি মিলিত হব, কিন্তু এখন তুমি আমায় বাধা দিও না, এখনকার মতো তুমি আমায় যেতে দাও। জানি তাই গৌর হরি বল। এই অনেক ছলাকলা করে সখীরা গোবিন্দকে একটু রায় মন্দিরে নিয়ে গিয়ে রাধারানীকে গোবিন্দের বামে বসিয়ে সংক্ষেপে একটা আরতি ছাড়লো। আরতি ছেড়ে গোবিন্দ দাদা বলরামকে নিয়ে যখন ঘরে ফিরলো, মা যশোমতী আগের থেকেই নমনীর থালা নিয়ে দাঁড়িয়েছে। মায়ের হাতে নমনীর থালা থেকে রামকানাই দুই ভাই, রাম মানে বলরাম, যেই না হাতটা বাড়িয়েছে, দাও, সারাদিন হলো তোমার হাতে নবনী সেবা পাইনি, দাও। যশোমতী বলল, দা বাবা, নবনী তো খাবি, তার আগে আমার ইচ্ছা পূরণ কর। বললো কি ইচ্ছা? তোরা নাকি রাম বলরাম কৃষ্ণ বলরাম দুই ভাই বনের মধ্যে গিয়ে কদম্ব বৃক্ষে হেলান দিয়ে যুগল হয়ে দাঁড়াস, তার নাকি হতে শোভা পায়। এই দেখ না, আমি তোদের জন্য আগের থেকে সিংহাসন তৈরি করে রেখেছি, একটু যুগল হয়ে দাঁড়া, আমি যুগল দর্শন করি, তারপরে তোদের নবনী। ভগবান মায়ের মনোগত ভাব বুঝতে পারে, দাদা বলরামকে বলছে আর বিলম্ব করো না, মায়ের হাতে নবনী সেবা নিতে গেলে আগে মায়ের সাধনা সিংহাসনে। এই মায়ের সাধনা সিংহাসনে রামকানে দুই ভাই যুগল হয়ে দাঁড়ালো। এমন সময় মা আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী,
গোপাল মুখ হেরে রে আরতি করে নন্দরানী গোপাল মুখ হেরি রে আরতি করে নন্দরানী পাল মুখেরি রে আরতি করে নন্দরানী সুন্দরী গনুলু তাদে সুন্দরী গনুলুতা দেয় উলুতা মানে হলো উলুধ্বনি সুন্দরী গনুলু তাদে আর আমার বাবারা কি করবে শিশুগণ করো তালি রে আরতি করে নন্দরানী বালক মুখ হেরি গো আরতি করে নন্দরানী বালক মুখ হেরি গো আরতি করে নন্দরানী রম্ভা ফল ঘৃত প্রদীপ রম্ভা ফল গীত প্রদীপ পুষ্প রচিত থালি গো আর সুন্দরী গনুলু তাদে সুন্দরী গনুলুতা দেয় শেষবারের মতো শিশুগণ করো তালি গো আরতি করে নন্দরানী বালক মুখ হেরি গো আরতি করে নন্দরানী বালক মুখ হেরি গো আরতি করে নন্দরানী